गुड मर्निंग केमन आছেন আপনারা आशा करी ভালো আছেন আমরাও বেশ ভালো আছি। আর আজকে একদম সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। তো একদম সকাল বলতে এখন প্রায় 9:30টার মতো বাজে। আর 9টার দিকে 9:15-র দিকে আমরা বাড়ির থেকে বেরিয়েছি। আমরা এখন গাড়িতে করে যাচ্ছি পাসপোর্ট অফিসে। তো আমি, বাবান, টিটু আর তাপস চারজনেই আছি। আর আমরা যাচ্ছি বাবানের পাসপোর্টের জন্য, ওর পাসপোর্টটা রিনিউ করার জন্য। তো এর আগেও একদিন গিয়েছিলাম, কিন্তু ওই দিন কোনো কাজ হয়নি, কারণ ওর পাপা সঙ্গে থাকেনি সেই জন্য। আর যেহেতু বাচ্চাদের পাসপোর্ট, তো সেই জন্য অনেক ইনকোয়ারি করছেন ওনারা, বাবা মা। ওনারা চাইছিলেন যে বাবা মা দুজনেই যেন উপস্থিত থাকেন। তো যাই হোক, সেই দিন হয়নি, আমি গিয়ে ঘুরে আসছিলাম। তো আজকে আবার যাচ্ছি। আর প্রচণ্ড রোদ্দুরের জন্য সকাল সকাল টাইমিংটা নিয়েছে তাপস। তো ওখানে পাসপোর্ট অফিসের টাইম ছিল 10টার দিকে। আর আমরা ওই জন্য সকাল সকাল বাড়ির থেকে টিফিন করে বেরিয়ে পড়েছি। আর বাড়িতে রান্নাও করে নিয়েছি সকাল সকাল। আমার যতটুকু করার সকাল সকাল রান্না করেই বেরিয়েছি, কারণ বাড়ি থেকে ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে যাবে। তারপর বাচ্চাদের খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে। আর টিটুকে বাড়ির থেকে ভাত খাইয়েই আসছি। আর আমরা পাসপোর্ট অফিসের সামনে চলেও আসছি। সামনে কেন, পাসপোর্ট অফিসের গেটে ঢুকেও গেছি। তো এবার ভেতরে যাব। আর টিটু তো খুব মজাই আছে। তো এখানে আসার পর যে ফর্মগুলো ফিল আপ করার ছিল সেসব হয়ে গেছে, জমা পড়ে গেছে। তারপর আমরা বাড়িতেও চলে আসছি। ওখানে কাজকর্ম সব হয়ে গেছে। প্রায় 45 মিনিটের মধ্যে, আধ ঘন্টা কি 45 মিনিটের মধ্যে সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন 11:30 বাজছে। আমরা বাড়িতে এসে একদম পৌঁছে গেছি। আর আমাদের দিদি পাসপোর্ট অফিসে টাইম দেওয়া ছিল 10টা। তো আধ ঘন্টার মধ্যে ওখানে সব কিছু হয়ে গেছে। এর আগেও একদিন গিয়েছিলাম, কিন্তু সেই দিন কাজ হয়নি কিছু ডকুমেন্টসের প্রবলেমের জন্য। তো আমরা 11:30 বাজছে, বাড়িতে চলেও আসছি। আর এদিকে টিটু কিন্তু ঘুমিয়ে গেছে। টিটু এখন ঘুমিয়েছে পুরো গোটা দুপুরটা ঝামেলা করবে। তো এই যে এখন শুই করিয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে। আর টিটুর একটা কি বাইরে যখন বেরোবে, গায়ে যদি হাওয়া বাতাস লাগে তাহলেই ঘুম। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা তো খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু আমাদের সেরকমভাবে রেস্ট হয়নি, কারণ আমরা যখন খাওয়া দাওয়া করে উঠেছি তখন টিটুর আবার ঘুম কমপ্লিট হয়ে গেছে। তারপর ও দুষ্টুমি করছিল। আর এমনি তো রোদ্দুরের দিন। তো যাই হোক, এখন সন্ধেবেলা বেরিয়ে পড়েছি বাবানকে নিয়ে। আর বাবানকে একটু আমরা সবাই টিফিন করলাম। তো এমনিতেও সোমবার ছিল, আমার নিরামিষ ছিল, তো বেশি কিছু খায়নি। ওর পাপা আর বাবান আর বাবানের পাপা দুজন মিলে একটু স্যান্ডউইচ করে খেয়েছিল। তারপর আমরা চলে আসলাম মহামায়াতলায় একটা বাবানের চশমার জন্য। তো যেহেতু ওর ডক্টর দেখানো হয়েছে, ওর পাওয়ারটাও বেড়েছে, তো আমরা আসছি চশমা নেওয়ার জন্য। তো এই চশমা নিয়ে একটু চলছে, কোনটা নেব কোনটা নাই, কোনটা হলে ভালো হবে। গত বছর থেকেই ওর চোখের পাওয়ার আসছে, গত বছর থেকেই ওকে চশমা নিতে হচ্ছে। তো এবার আবার চেক আপ করানো হলো 1 বছর বাদে। ওর পাপাই নিয়ে গেছিলো চেক আপ করানোর জন্য। তারপর আমরা দোকানে চলে আসছি। আসার পরে একটা চশমা সিলেক্ট করা হলো, কিন্তু ডেলিভারির ডেট একটু টাইম লাগবে বললো। তো যাই হোক, ওর বাবার ওর দুজনেরই চশমা অর্ডার করা হলো। তারপর আমরা বাড়িতে চলে আসলাম। তো আজকে সিলেক্ট করেছিলাম যে রাত্রেবেলা বিরিয়ানি খাবো, কারণ তাপস আমার হাতের বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। কিন্তু এদিকে বলছিল যে অনেকটা লেট হয়ে যাচ্ছে, এরপরে বানাবে, অনেক রাত হয়ে যাবে। তো যাই হোক, একটু লেট হয়েছিল, কিন্তু অ্যাটলিস্ট বানানো তো হয়েছিল। এদিকে অভিজিৎ চিকেন এনে পুরো ম্যারিনেট করে রেখেছিল, সব কিছু রেডি করে। আর আমি ওখান থেকে আসার পর, মহামায়াতলা ও চশমার দোকান থেকে আসার পর আরও কিছু কাজ ছিল, সেসব কাজ করে আসার পর বিরিয়ানিটা বানিয়ে নিয়েছি। আর বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল। আর সঙ্গে ছিল একটু স্যালাড বলতে পেঁয়াজি ছিল, রায়তা ছিল, লেবু ছিল। আর রাতের ডিনারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, সবাই খুব তৃপ্তি করে খেয়েছিল। সঙ্গে চিকেন কষা ছিল আর চিকেন বিরিয়ানি হয়েছিল। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আবার আসছি একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। বাই বাই, গুড নাইট। আর আমার হাতের বিরিয়ানি খেতে আমার বাড়ির লোক সবাই খুব 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 পছন্দ করে, তার জন্য আমারও খুব ভালো লাগে, বানাই ওই জন্য মাঝে মাঝে। তো যাই হোক, বাই বাই।